ওকে ওয়েট, দেখো যে আমরা 7 অধ্যায় করছিলাম ম্যাথ ফার্স্ট পেপারের। তো উদাহরণগুলো আমরা মোটামুটি সবগুলো আগে করে ফেলছি। এখন হচ্ছে যে অনুশীলনের ভিতরে যে ম্যাথগুলো আছে ওগুলো করবো, ঠিক আছে? 7C এর 1 নম্বরে। তো 1 নম্বরে 2টা ম্যাথ আছে, তুমি 2টাই করবা, যদিও কখনো বোর্ডে আসেনি, বাট নর্মালি হচ্ছে যে যেটা ত্রিকোণমিতির ম্যাথ তুমি তোমার বেসিক থেকে আর কি করে ফেলবা, কারণ যে সূত্রগুলো শিখছো উদাহরণের মধ্যে ওই সূত্রগুলো থেকেই মূলত তোমার এই ম্যাথটা হয়ে যাবে। কথা হইতেছে যে আমি লাস্ট কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, তাই হয়তো ক্লাস নিতে পারি ঠিকঠাক। সামনের দিক থেকে দেখি তোমার ফিজিক্স আর বায়োলজিও শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে 1 নম্বরে কি, যে এরকম কিছু জিনিস সাইন কসের জিনিস, কসের সবগুলো যোগ করে রাখছে, তোমাকে শূন্য প্রমাণ করতে বলছে। হ্যাঁ, যে কস 40 ডিগ্রি, কস 80 ডিগ্রি প্লাস কস 160 ডিগ্রি, এটা বুঝতে পারতেছো কিনা জানি না, 160 ডিগ্রি, যেগুলো 0। তো বাম পক্ষ সমান জিরো, ডান পক্ষ 0 প্রমাণ করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলোতে আমি যখন উদাহরণে তোমাকে করাইতেছিলাম তখন বলছিলাম যে কি, লিখি দাঁড়াও, লেফট হ্যান্ড সাইড cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। তোমাকে কী বলছিলাম যে তুমি এগুলোর মধ্যে যে কোনো 2টা মিলে যদি হচ্ছে cos C প্লাস cos D সূত্র বসাতে দাও, এই 2টা মিলেও বসাতে পারো, প্রথম 2টা মিলেও বসাতে পারো, যেখানে খুশি তুমি হচ্ছে cos C প্লাস cos D সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারো। তা আমি অ্যাপ্লাই করবো প্রথম 2টার মধ্যে, ঠিক আছে? প্রথম 2টার মধ্যে। তো যদি এতে পরের 2টাতেও করো যে cos 80 ডিগ্রি cos 160 ডিগ্রি, তাও হবে, বাট আমি প্রথম 2টা অ্যাপ্লাই করবো কেন? কারণ দেখো 80 আর 40 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। আমরা সবসময় মাথায় রাখবো যাতে হচ্ছে যে 120 ডিগ্রি মিলে ওই দিক দিয়ে সূত্র বসালে ম্যাথটা একটু সোজা হয়। হ্যাঁ, তুমি চাইলে cos 80 ডিগ্রি 160 ডিগ্রির মধ্যে সূত্র বসাইতে পারো, কোনো সমস্যা হবে না, বাট 2টা কোণের যোগফল যখন 120 ডিগ্রি হবে ওই ম্যাথটা করতে তোমার সুবিধা হবে। তো এখানে আমি কিছু সূত্র অ্যাপ্লাই করবো, cos C প্লাস cos D এর সূত্র অ্যাপ্লাই করবো। এখন cos C প্লাস cos D এর সূত্র আমি তোমাকে হয়তো দেখাইছিলাম, আবার দেখাইতেছি, দেখো এখানে এই যে cos C প্লাস cos D এর সূত্র কি, যে 2 cos C প্লাস D ডিভাইডেড বাই 2 cos C মাইনাস D ডিভাইডেড বাই কত? 2, ঠিক আছে? অর্থাৎ 20 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে আমি কি, আচ্ছা আমি সি এটাকে ধরতেছি, এটা হচ্ছে আমার সি, বড়টাকে সি ধরবো, ছোটোটাকে অলওয়েজ ডি ধরবো। এটা হচ্ছে cos C, তাহলে কি cos C প্লাস cos D 80 ডিগ্রিটা সামনে রাখতাম আর কি, বুঝে নিও। তাহলে cos C প্লাস cos D এর সূত্র কত? 2 cos C প্লাস D ডিভাইডেড বাই 2, সি কত? 80, তাহলে 80 প্লাস 40 ডিভাইডেড বাই কত? 2 ইন্টু cos C মাইনাস D, অর্থাৎ 80 মাইনাস 40 ডিভাইডেড বাই কত? 2 প্লাস কত? cos 160 ডিগ্রি, cos কত? 160 ডিগ্রি থাকলো। তাহলে এখানে কত থাকে? 80 আর 40 যোগ করলে 120, 2 ভাগ করে 60 ডিগ্রি, তাহলে 2 cos 60 ডিগ্রি ইন্টু cos 80 থেকে 40 বাদ দাও, 40 20 cos 20 ডিগ্রি প্লাস এদিকে কত আছে? cos 160 ডিগ্রি। এখন তুমি ম্যাথটাকে সলভ করো কীভাবে আসলে? দেখো cos 60 ডিগ্রির মান তুমি জানো হাফ, এখানে 2 আছে, আর cos 20 ডিগ্রির মান তুমি জানো না। এখন এই যে cos 160 ডিগ্রি আছে, তোমার টার্গেট থাকতে হবে যে এই জিনিসটাকে তুমি 20 ডিগ্রির মধ্যে নিয়ে আসতে পারো কিনা। হ্যাঁ, এটাকে তুমি কয়ভাবে ভাঙাইতে পারো? 90 ডিগ্রি প্লাস হচ্ছে যে 70 ডিগ্রি, ঠিক আছে? যে 160 ডিগ্রি কীভাবে ভাঙাবা তুমি? 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আমি এই প্রসেসে ভাঙাবো, কেন? কারণ আমার 20 ডিগ্রি দরকার। তাহলে আমি কসকে হচ্ছে যে 90 ডিগ্রি প্লাস দিয়ে না ভাঙাই 180 ডিগ্রি মাইনাস করে ভাঙাইলাম, cos 180 মাইনাস 20। এটা ভাঙানোর কারণটা হইতেছে যে এখানে 20 ডিগ্রি আছে, যাতে আমি এই মানটাকে 20 ডিগ্রির মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। এখন 2 cos 60 ডিগ্রির মান কত? হাফ, 20 ডিগ্রি। এখন কী হবে দেখো, এখানে cos 180 টাকাতে cosই থাকবে, অর্থাৎ cos 20 ডিগ্রি, ঠিক আছে? cos কত ডিগ্রি? 20 ডিগ্রি। বাট তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করো যে চিহ্নটা কী হবে? cos 180 ডিগ্রি মানে 160 ডিগ্রি, cos 160 ডিগ্রি কোন চতুর্ভাগে? তাহলে তো কোন চতুর্ভাগে? 160 ডিগ্রি হচ্ছে কি? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি তোমার cos এর মান নেগেটিভ, তার সাথে একটা সামনে মান আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটু কেটে গেল, তাহলে এখানে থাকে cos
20 ডিগ্রি মাইনাস কস 20 ডিগ্রি 0। এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি প্রমাণ করতে বলছে, তো প্রুভড। তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি খুব ইজিলি হচ্ছে কি করতে পারবা, জাস্ট এই যে সাইন সি আমরা যে নতুন সূত্র 4টা শিখলাম, অর্থাৎ কত 18, 19, 20, 21 যে 4টা সূত্র আছে, ওই সূত্র অর্থাৎ কস সি প্লাস কস ডি অথবা সাইন সি প্লাস সাইন ডি, এইরকম সূত্র ইউজ করে তুমি হচ্ছে কি খুব সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবে। এবার 2 নম্বর যে ম্যাথটা আছে আর কি ওইখানকার, এটা কখনো বোর্ডে আসে নাই, বাট তুমি চাইলে কি করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কি করাই দিব? আচ্ছা এই করাই দিই। 2 নম্বর, এটা তোমাকে প্রমাণ করতে বলছে কি যে সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি দিয়ে কত 0। তাহলে লেফট হ্যান্ড সাইড কত সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। আচ্ছা এখানে হলো গিয়ে তুমি এইখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারো, বাট একটা জিনিস দেখো যে সি যেটা সেটা তোমার ছোট হয়ে যাচ্ছে, ডি যেটা সেটা তোমার বড় হয়ে যাচ্ছে। তুমি একটা কি করো, একটা মাইনাস কমন নাও, কারণ তাহলে 70 আগে আসবে আর 50 পরে যাবে। তুমি যদি এখান থেকে মাইনাস কমন নাও না, তাহলে কত আসে যে সাইন 70 ডিগ্রি আগে আসলো মাইনাস সাইন 50 ডিগ্রি পরে চলে গেল। এইভাবে করে নিলে সূত্রটা বসাইতে তোমার সুবিধা হবে। তুমি যদি চাও যে এইখান থেকেই ডিরেক্ট সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসাই দেবে, তাও হবে, বাট আমি তোমার সুবিধার ক্ষেত্রে আর কি জিনিসটা এরকম করবো। সাইন কত ডিগ্রি 10 ডিগ্রি। আচ্ছা মাইনাসটা তোমার থাকলো। এখন সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এটা কত? এটা হচ্ছে তোমার 19 নম্বর সূত্র। হ্যাঁ, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos সি মাইনাস ডি, অর্থাৎ 70 মাইনাস 50 2 cos সি প্লাস, ভুল বলছি, সি প্লাস ডি ডিভাইড বাই 2 সাইন সি মাইনাস ডি, অর্থাৎ 70 মাইনাস 50 ডিভাইডেড বাই কত 2। এটা গেল প্লাস ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, এরকম। দেন তুমি আসো মাইনাসে থাকলো। আচ্ছা এখানে কত হয় মাইনাস 2, 70 আর 50 কত হয় 70, 80, 90, 120, তাহলে cos 120, 120কে 2 দ্বারা ভাগ করলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সাইন সাইন 70 থেকে 50 বদলে 20, 20কে 2 দ্বারা ভাগ 10, তাহলে সাইন 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এখন তুমি এটা ভালো করে জানো যে cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু cos 60 মান কত 1/2 সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। হয়ে গেছে সব। তাহলে এটা কেটে গেল, তাহলে হচ্ছে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, 2 মিলায় কত 0। রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেগুলো বোর্ডে কখনো আসেনি বা আসার চান্সও খুব কম, বাট যেহেতু তোমার বেসিক নতুন নতুন তুমি সূত্র শিখছো, তো সেই সূত্র রিলেটেড ম্যাথ বিধায় আমি তোমাকে 2টা করাই দিলাম। হ্যাঁ, আচ্ছা 1 আমাদের তাহলে হয়ে গেল। এবার হচ্ছে আমি 2 করবো। আচ্ছা 2 নম্বর তোমাকে প্রমাণ করতে বলছে কি 1 নম্বর 2 নম্বর 2টা ম্যাথ আছে, এটা কোনো বোর্ডে আসেনি, নর্মাল ম্যাথ তো আসেনি, বাট তারপরে আমরা করতেছি। দেখো কি যে তোমার cos 60 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos থিটা যেগুলো 0 প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো কি কি আছে, যে cos থিটা প্লাস cos 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos থিটা। তাহলে হচ্ছে এখন তুমি তো বুঝতে পারতেছো যে cos এর সাথে কিছু একটা আছে প্লাস এই cos এর সাথে কিছু একটা আছে, বড় বড় জিনিস। তাহলে এটাকে ধরলাম যে cos c, ওটাকে যদি আমার cos c ধরা উচিত, ঠিক আছে, বাট ধরলাম cos c, এটা হচ্ছে আমার c, মানে এই 60 ডিগ্রি প্লাস থিটা আছে c, আর 60 ডিগ্রি মাইনাস থিটা আছে কত d। তাহলে cos c
তাহলে cos c প্লাস cos d এর সূত্র পড়ছে। cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে কি, যে 2, একটু আগে আমরা দেখালাম, 2 cos c প্লাস d, 2 cos c প্লাস d, c হচ্ছে কত 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2 ইন্টু cos c মাইনাস d। c হচ্ছে কত 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি মাইনাস থিটা। তো 60 ডিগ্রি মাইনাস থিটা যদি তুমি একবার এখানে বসাও তাহলে মাইনাস 60 ডিগ্রি, এই মাইনাসের কারণে মাইনাস 60 ডিগ্রি মাইনাসের কাছে প্লাস থিটা, একবারে করলাম আর কি, বুঝে নিও, মাইনাস কস থিটা, জায়গা ধরো নেবে নিচে দিয়ে দিলাম এটা। এটা তুমি দেখো যে এই থিটা প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাবে, 60 60 120 ডিগ্রি, 20 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত 60 ডিগ্রি, তাহলে 2 cos 60 ডিগ্রি, আর এই দিক থেকে কি থাকতেছে cos 60 60 বাদ গেল, থিটা থিটা 2 থিটা, ঠিক আছে, 2 cos 2 থিটা বাই থিটা, তাহলে শুধু cos থিটা মাইনাস cos থিটা। হ্যাঁ, তাহলে এখানে কত হলো cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 2 হাফ ইন্টু cos থিটা মাইনাস cos থিটা, কেটে গেল, শুধু থাকে cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। রাইট অ্যান্সার প্রুভড। এটা তোমাকে আসলে প্রমাণ করতে বলছে, বেশি কিছু না, নর্মাল জিনিস। আচ্ছা, এই 2 নম্বরে আরও একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে ক নম্বরে, তো ওইটা তোমাকে আমি করতে দিই বা করাই। দেখো 2 নম্বরটা, এটা বোর্ডে আসছিল, যশোর বোর্ডে আসছিল, তারপর ঢাকা বোর্ডে আসছিল 12 সালে, ক নম্বর 2 মার্কের জন্য আর কি। তো সাইন থিটা, সাইন 120 ডিগ্রি প্লাস থিটা, সাইন 240 ডিগ্রি প্লাস থিটা, তো এই দুটাকে তুমি হচ্ছে কি সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাবা। এটা হচ্ছে তোমার ইয়ের কত নম্বর সূত্র, এটা হচ্ছে তোমার 18 নম্বর সূত্রটা, এই সাইন সি প্লাস সাইন ডি, ঠিক আছে। বসালে দেখবে যে তোমার ম্যাথ হয়ে গেছে, আর কিছু না। আচ্ছা, সি কোনটাকে ধরবা, বড়টাকে সবসময় সি ধরতে হয়, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে তোমার ডি, তাহলে সাইন ডি প্লাস সাইন সি বা সাইন সি, এটাকে সামনে নিয়ে আসলে সাইন সি প্লাস সাইন ডি। এটা করলে তোমার কি হবে, সাইন থিটা তোমার ঠিকই থাকতেছে প্লাস 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি হচ্ছে কত 240 প্লাস থিটা প্লাস 120 প্লাস থিটা, 20 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি, অর্থাৎ 240 প্লাস থিটা, মাইনাসের কারণে এরা দুজনে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, ডি এর সব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 120 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, 240 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 120 ডিগ্রি মাইনাস থিটা, বসালে এখানে থাকলে তোমার কত সাইন থিটা প্লাস দেখো 2 সাইন কি হয় 240 আর 120, 340 360 প্লাস 2 থিটা, 360 প্লাস কত 2 থিটা ডিভাইড বাই 2 কস 240 থেকে 100 বাদ দিলে 120 ডিগ্রি 120 ডিগ্রি ডিভাইড বাই 2, একবারে লেখা যেত, তা লিখলাম না। তাহলে এখানে আছে তোমার শুধু সাইন থিটা প্লাস, এখান থেকে কিন্তু তুমি 2 কমন নিতে পারো, ঠিক আছে। 2 কমন নিলে কত থাকে 180, আর এখান থেকে কত থিটা, ওই 2 আর এই 2 কাটাকাটি গেল, তাহলে 2 সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এরকম হয়, আর কস কত ডিগ্রি, কস 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, সবই ঠিকঠাক থাকলো, এটা বুঝছো তো। এখান থেকে যদি উপর থেকে যদি 2 কমন নাও তাহলে এদিকে থাকে শুধু থিটা, হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে 180 ডিগ্রি, তো যেই 2টা তুমি কমন নিচ্ছ সেই 2 আর নিচের এই 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা থাকলো। এখানে আসো যে সাইন থিটা, ঠিক আছে, প্লাস 2, দেখো যে 180 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে যাচ্ছে বলো তো। ও আচ্ছা, 180 ডিগ্রি থেকে সাইন তোমার চেঞ্জ হবে না, ঠিক আছে, সাইন তোমার চেঞ্জ হলো না, যে সাইন থিটা।
এবার দেখো 180 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে কি নেগেটিভ, তো একটা মাইনাস চিহ্ন এখানে হবে, ঠিক আছে। আর কস 60 ডিগ্রির মান তো তুমি জানো হাফ, তাহলে এইটু এইটু কেটে গেল, তাহলে এখানে থাকে সাইন থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এইটাই আসলে ব্যাপার, বুঝছো, যে তুমি কীভাবে করলা না করলা, এই ম্যাথ সেম ম্যাথ এক একজন, তুমি যদি এই দুইটা মিলে হচ্ছে যে সূত্র বসায় তাও কিন্তু তোমার ভুল হতো না, যে সাইন থিটা সাইন 120 ডিগ্রি প্লাস থিটা, ওখানে 240 প্লাস থিটা, কোনো ভুল আসতো না। বাট এক একজনের করার নিয়ম এক এক, তো আমি তোমার কাছে সবচেয়ে সোজা নিয়মটাই করাবো, তো তুমিও এটাই প্রসেস ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমার ভুল হওয়ার চান্সেস কম থাকবে। আচ্ছা, আমাদের 2 তাহলে শেষ, এবার আমরা যাবো 3-এ। আচ্ছা দেখো, আমরা 3 নাম্বার করবো। 3 নাম্বারে তোমার 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথের মধ্যে একটাই হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2020 সালে আসছিল, বাট আমি তোমাকে এখান থেকে 3টা করাবো, বা 2টা করাবো, বা 2টা করাবো, 3টা করাবো, ঠিক আছে। 1 নাম্বারটা করাইতেছি না, একদম ডিরেক্ট 2 নাম্বার থেকে ধরলাম, যেহেতু প্রায় সবগুলো একই ক্যাটাগরির, তুমি করে নিতে পারবো আর কি নিজে থেকেই। আচ্ছা, আমি তোমার সুবিধাতে এখানে ধরো যে 3টা করাইলাম, হ্যাঁ 3টা করাবো। আচ্ছা, প্রথম ম্যাথটা দেখো যে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন কত 80 ডিগ্রি। এখন আমি তোমাকে বলছি এই ধরনের ম্যাথগুলো তো তুমি এখানে কোনো সূত্র বসানোর কোনো সিস্টেম পাইতেছো না, কোনো কী সূত্র বসাবে কোনো সিস্টেমের মান বসানো যাইতেছে না। বাট দেখো তুমি এগুলোর মধ্যে কোনোটার মান জানো কি না, দেখো এটা জানো। আচ্ছা, সাইন কত 60 ডিগ্রি, এটার মান তুমি জানো। আর তোমাকে কি বলছি যে তুমি তাদের মধ্যেই সূত্র বসানোর চেষ্টা করবা যাদের মধ্যে হচ্ছে কি দুইটা মিলা হচ্ছে 120 ডিগ্রি হয়। দেখো 40 ডিগ্রি আর হচ্ছে 80 ডিগ্রি, এই দুইটা মিলে হচ্ছে কত 120 ডিগ্রি হয়, তাহলে এদেরকে আমি সূত্র বানানোর ট্রাই করবো, আর বাকিদের নিয়ে এমনি নর্মাল এক সাইডে রেখে দেবো, এটার মান জানি আমি মান বসাই দেবো এরকম। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে কত সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। তো আমি কী করলাম, সাইন 20 ডিগ্রির আমার যেহেতু কোনো কাজ নাই, আমি সাইন 20 ডিগ্রিতে এক সাইডে রেখে দিলাম 20 ডিগ্রি। ওকে, দেন দেখো সাইন 60 ডিগ্রির মান তুমি কত জানো? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, √3/2। ও সরি, আমি একটু ভুল জিনিস দেখছি, এখানে বাম পক্ষ সমান, এখানে ডান পক্ষে তোমার 0 ডিগ্রি নয়, প্রমাণ করতে হবে আসলে 3/16, বুঝছো? 0 ডিগ্রি 3/16। আচ্ছা, √3/2 পেলা। এখন এদের দুজনকে একসাথে লেখো, যে কত কত ডিগ্রি, সাইন 80 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি, কারণ 80 আর 40 কত 120, এদেরকে ব্র্যাকেটে নিলাম, ঠিক আছে। তো এখন কি করব, যে দেখো এখানে ম্যাথের যাতে মান চেঞ্জ না হয়, একটা হাফ আমি ভাগ করে দিলাম, এবং একটা 2 কি করে দিলাম, ভিতরে গুণ করে দিলাম, একটু ফাঁকা স্পেস রাখা হচ্ছিল, একটা হাফ গুণ করে দিলাম, একটা 2 এর সাথে কি গুণ করে দিলাম। কেন? কারণ তুমি হচ্ছে সূত্র জানো যে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র জানো। এটা হচ্ছে তোমার কত নম্বর সূত্র জানো? এটা হইতেছে গিয়ে তোমার 17 নম্বর সূত্র। এটা হচ্ছে 17 নম্বর সূত্র, 2 সাইন এ সাইন বি, ঠিক আছে, 2 সাইন এ সাইন বি। তো এই কারণ হচ্ছে কি, একটা আমি হাফ ভাগ করে একটা 2 এখানে গুণ করে দিলাম, কারণ এই 2 আর এই 2 কেটে দিলে ওই তুমি উপরের লাইনই পাবা। তো এই ধরনের কাজগুলো আমি করছি। তো এখানে কত থাকে, গুণ করো, যে √3 উপরে রাখো, 2 আর 2 কত 4, সাইন 20 ডিগ্রি, আর ভিতরে এদের মধ্যে সূত্র বসা যায়, 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। কি সূত্র? cos a মাইনাস বি, 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি, অর্থাৎ 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি, অর্থাৎ 80 প্লাস 40 বসালাম। তাহলে এখানে কত থাকে, √3/4 সাইন 20 ডিগ্রি, আর এখানে তুমি লিখতে পারো যে cos
40 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি মাইনাস হচ্ছে যে cos 120 ডিগ্রি, সরি cos 120 ডিগ্রি। ওকে ঠিক আছে, লেখা চেক করলাম না ঠিকঠাক লিখতেছি কিনা। আচ্ছা এতগুলো জিনিস তো তুমি পাইলা, এখন বাইরের দিকে এরা যারা আছে এদেরকে মনে করো তুমি কি গুণ করে দাও, যে √3/4 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস, হ্যাঁ √3/4 sin 20 ডিগ্রি ইন্টু কত cos 120 ডিগ্রি, ঠিক আছে হলো। আচ্ছা এটা করার পর তুমি এখন কি করতে পারো, দেখো এখানে সাইনে cos b আছে তোমার কাছে, বা cos এ sin b, যাই চিন্তা করো না তুমি, তোমার কাছে আছে। আবার এই দিক থেকে তোমার কি আছে যে এরকম এত ডিগ্রি, আমি হচ্ছে cos 120 ডিগ্রি মান আবার জানি, সেগুলো বসাবো। তাহলে দেখো কি করি, যে √3/4 ঠিক রাখলাম, আমি কি করলাম দেখো এটা লাল কলম দিয়ে দেখাই দিই, একটা হাফ ভাগ করলাম, তারপর একটা 2 গুণ করলাম, তাহলে আমার মানের কোনো চিহ্ন চেঞ্জ হলো না সূত্র বানানোর জন্য। cos 40 ডিগ্রি cos কত ডিগ্রি 20 ডিগ্রি, দেখো এইটু কেটে দিলে তোমার ওই উপরের ওই এতটুকু মাইনাসের আগের অংশটুকুই থাকে, জাস্ট আমি এখানে 2টা নিয়ে আসছি সূত্র বানানোর জন্য, মাইনাস। এখন cos 120 ডিগ্রির মান তুমি কি জানো বলো তো, -1/2, কত জানো -1/2, তাহলে √3/4 sin 20 ডিগ্রি ওকে, আচ্ছা -1/2, তাহলে এখানে √3/8 ইন্টু 2 cos a cos b, 2 cos a cos b, সরি 2 cos a, এটা সাইন, সরি ভুল লিখছি, সাইন 20 ডিগ্রি ছিল, 2 cos থিটা ইন্টু সাইন থিটা, এটা তোমার কত নম্বর সূত্র, এটা হচ্ছে 15 নম্বর সূত্র। তাহলে এটার সূত্রটা হচ্ছে কি, 2 cos a sin b এর সূত্র হচ্ছে sin a প্লাস b, sin a প্লাস b অর্থাৎ 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস sin a মাইনাস b, sin 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে ওকে। আর এদিক থেকে মাইনাস, ও a মাইনাস a মাইনাসে প্লাস √3/8 sin 20 ডিগ্রি, আচ্ছা √3/8 এটা করলে হচ্ছে তোমার sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি, ম্যাথ শেষের দিকে প্রায়। দেন আসো গুণ করে দাও এটাকে সাথে, এটা হচ্ছে যে √3/8 sin 60 ডিগ্রি মাইনাস 8 sin 20 ডিগ্রি প্লাস ডিগ্রি, তাহলে এটা আর এটা তোমার কেটে যাবে, বাকি থাকে হচ্ছে কত √3/8 sin 60 ডিগ্রি, আর যদি তুমি মান বসাও sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, হ্যাঁ তাহলে গুণ করলে হয় √3 গুণ করলে শুধু 3 আর 8 × 16,
এটাই হইতেছে কি তোমার কি রাইট হ্যান্ড সাইড। ট্রুথ। আচ্ছা আমরা 3-এর 2 নম্বরটা করছি, ঠিক আছে। দিকে আরেকটা করি, ও 3টা করাতে ছিলাম, 2টা করি। ওকে, আর এই 3-এর লাস্ট ম্যাথটা করি, 4 নম্বর। সেমি তোমাকে প্রমাণ করতে বলছে সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা। তো লেফট হ্যান্ড সাইড লেখো। আমি একটু চেঞ্জ করে লিখি সুবিধার্থে, যে সাইন থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা আগে লিখলাম, সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা পরে লিখলাম। লেখার পরে কি হলো, আমি কি করব, যে সূত্র বানানোর চেষ্টা করবো এই পরের এই অংশটুকুকে, ঠিক আছে। তো সূত্র বানানোর জন্য কি করতে হবে, সাইন থিটা মনে করেন আমি ঠিকই রাখলাম, আর এখানে কি করলাম, যে একটা হাফ গুণ করে নিলাম আর একটা 2 আমি গুণ করে নিলাম, 2 এখানে থার্ড ব্র্যাকেটটাও 2 সাইন 60 ডিগ্রি প্লাস থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এরকম হলো। হ্যাঁ, তো এটা কিছু সূত্র হলো 2 সাইন সি 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, এটা হচ্ছে কত নম্বর সূত্র, এটা হচ্ছে তোমার 2 সাইন এ সাইন বি হচ্ছে তোমার 17 নম্বর সূত্র। এটা ধরো এ, এটা ধরো বি, 2 সাইন এ সাইন বি 17 নম্বর সূত্রতে দেখিও। 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে হাফটা মনে করো ঠিকই থাকলো সাইন থিটা, 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি, কস কত এ মাইনাস বি। তো এ হচ্ছে কত তোমার, এ হচ্ছে তোমার 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস বি হচ্ছে কি তোমার সম্পূর্ণ, তাহলে মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা, এ মাইনাস বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মাইনাস কস এ প্লাস বি। এ হচ্ছে যে 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা, ব্র্যাকেট ক্লোজ করে দাও, বোঝা যাচ্ছে আশা করি। হ্যাঁ, 60 ডিগ্রি প্লাস এটা হচ্ছে থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা। তো তাহলে কথা হয় হাফ সাইন থিটা, এই দুটো করলে হয় কস 6 প্লাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কাটা গেলে কস 2 থিটা মাইনাস কস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাবে। এখন তুমি নর্মালি কি গুণ করে দাও, এই হাফ দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে একে যদি গুণ করো তুমি তাহলে হয় হাফ কস 2 থিটা সাইন থিটা মাইনাস হাফ সাইন থিটা কস 120 ডিগ্রি। তাহলে আমার এই অংশটুকুতে আবার সূত্র বানিয়ে নিতে হবে। যদি আমি সূত্র বানিয়ে নিতে চাই তাহলে হাফ তো আমার আগে থেকে আছে, তো আমি কি করবো, আরো একটা হাফ নিব। এ ভাই, তাহলে একটা কি, একটা হাফ নিলাম, তাহলে একটা কি এখানে 2 গুণ করে দিতে পারবো, যে 2 cos 2 থিটা sin থিটা মাইনাস হাফ sin থিটা cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে 1/4 2 cos এ sin b, 2 cos এ sin b, এটা হচ্ছে তোমার 15 নম্বর সূত্র। 2 cos এ sin b এর সূত্র হচ্ছে কি, যে sin a plus b sin a plus b অর্থাৎ 2 থিটা প্লাস থিটা মাইনাস sin a minus b অর্থাৎ 2 থিটা মাইনাস থিটা।
মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 1/4, এই হাফের হাফ গুণ হলো সাইন থিটা। হ্যাঁ, দেন আসো এখন যদি তুমি হচ্ছে গুণ করে দাও সবাইকে 1/4 দিয়ে এই দুটো অংশকে গুণ করে দাও, তাহলে 1/4 সাইন 3 থিটা মাইনাস 1/4 সাইন থিটা, 3 থিটা বদলে সাইন থিটা প্লাস 1/4 সাইন থিটা। এখন এইটা এটা তুমি কেটে দাও, তাহলে 1/4 সাইন 3 থিটা। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল। আচ্ছা, তুমি এটা পারলে তুমি এর পরের আরও এখানে যে দুইটা ছিল ওই দুটো পারবা, একই রকম করে করবা। তাহলে আমাদের 3 পর্যন্ত শেষ হলো, বাকিগুলো পরে দেখা যাক।